আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসকের উদ্যোগে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাইরুজ্জামান। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার রাহান উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শিয়াবুদ্দিন, মাঠ ও বাজার পরিদর্শক এটিএম এরশাদ আলম খান। এছাড়াও উপস্থিত ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আলামিন, জেলা ক্যাপের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, ডিমলা উপজেলা ক্যাপের সভাপতি মহিদুল ইসলাম এবং নীলফামারী চেম্বার অফ কমার্সের সদস্য সচিব শাহরিয়ার সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় ক্যাফের জলঢাকা উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ ইমদাদুল হক তার বক্তব্যে বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। বিশেষ করে জলঢাকা উপজেলার প্রতিটি বাজারে নিত্য পণ্যের মূল্য তালিকা পরিদর্শন এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। তিনি আরও বলেন, ইফতার ও চিহরির খাবারের ভেজাল রোধে ক্যাব এবং জেলা প্রশাসকের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পবিত্র রমজানে কোনো অসাধু ব্যবসায়ীকে জনস্বার্থ বিঘ্নিত করতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। সবাই উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ রমজান মাসে সহনশীল লাভের পণ্য বিক্রি এবং কোনো প্রকার কৃত্রিম সংকট সৃষ্টি না করার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্যাব জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের ভোক্তা অধিকার রক্ষার প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে জেলা প্রশাসক ক্যাব নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টার একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা নিশ্চিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।